শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়, এ বিশ্বাস ভক্ত মনে রয়েছে। শ্রাবণ মাস জুড়ে পুজো দিতে মানুষের ভিড় দেখা গেছে, কিন্তু এবার শ্রাবণের একদম শেষে পুজো দিলেন বিশ্ববিদ্যালয়ের পাঠরত একদল ছাত্রী। কারণ এবার নিজের জন্য কিছু চাই না, এবার সবার জন্য চাই, সব মেয়েদের জন্য চাই। আর সেই চাওয়াটা তিলোত্তমার যে খুনি তার উপযুক্ত শাস্তি। শ্রাবণের শেষ দিনে তারকেশ্বর মন্দিরের ঢল, গোটা মাস ধরে যে ছবি আজও সেই একই ছবি। তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন বর্ধমান কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রীরা। তারা বলছেন, আমরা নিরাপত্তা চাই, তাই এবার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। পায়েল চ্যাটার্জি বলছেন, বাবা মহাদেবের কাছে পুজো দিতে আসার কারণ তিলোত্তমার পৈশাচিক হত্যার পেছনে যাদের হাত, তাদের উপযুক্ত শাস্তি চাই। মহাদেবের কাছে প্রার্থনা, এবার তিনিই সব মহিলাদের রক্ষা করুন। সমাজে এখনো যারা পিশাচ, সমাজে এখনো যারা মেয়েদের শুধু ধর্ষণ করাটাকেই নিজেদের পৌরুষত্ব বলে মনে করে, তাদের হাত থেকে মেয়েদের রক্ষা করার দায়িত্ব নিন বাবা তারকনাথ। আর সেই কারণেই পুজো দিতে আসা। নিউজ বাংলাদেশা। আপনারা যে মন্দিরে এলেন কি কারণে, কেনই বা এলেন আজকে? আজকে আমরা আমাদের মন্দিরে আসার কারণ একটাই, রাজ্যের এই বাজে পরিস্থিতির সম্বন্ধে সবাই জানে। আমাদের আজকে পুজো দিতে আসার কারণ একটাই, যে আমরা যেন যে মৃত ব্যক্তি অভয়া হত্যা রহস্যের আমরা সত্যি বিচার চাই। আর যেভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে, এটা কোনো পৈশাচিক মৃত্যু, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আর এইরকম মর্মান্তিক মৃত্যু যেন এই পৃথিবীতে আর কখনো না শুনতে হয় আমাদের। যেহেতু আমাদের রক্ষাকর্তা পুলিশ নয়, প্রশাসন নয়, আমাদের রক্ষাকর্তা ভগবান। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, মেয়েটার আত্মীয় শান্তি কামনা করি, কখনো এই পোড়া পৃথিবীতে যেন তাকে আর জন্মাতে না হয়। আর যে সমস্ত মেয়েরা আমরা বেঁচে আছি, তাদেরকে বাবা তারকনাথ রক্ষা করুন, আমাদের তারকেশ্বর নগরী বাবা মহাদেবের নগরী। আর আমি চেষ্টা করব মহাদেবের কাছে প্রার্থনা করতে, চেষ্টা করেছি আমরা যতটা সবাই মিলে প্রার্থনা করা যায়, প্রার্থনা করতে, যাতে কখনো আমাদের এই নির্মম সত্যির সামনাসামনি আসতে না হয়। আর এই যে ঘটনাটা ঘটেছে আজকে ওয়েস্ট বেঙ্গলে, আমরা সত্যতা জানতে চাই। যত শীঘ্র সম্ভব সত্যতা আমাদের জানানো হোক এবং যতটা নির্মমভাবে তাকে শাস্তি দেওয়া যায়, যে মৃত্যু ঘটেছে ততোধিক নির্মম শাস্তি আমরা দাবি করি প্রশাসনের কাছে। যখন প্রশাসন আমাদেরকে স্বাধীনতা দিতে পারছে না, আমাদের নিরাপত্তা দিতে পারছে না, তখন ঈশ্বরের কাছে আমরা সমস্ত কিছু ছেড়ে গেলাম। যা দায়িত্ব উনি পালন করুন, কারণ এখন একটা মিরাকেলই পারে আমাদের এই বিপ্লবকে আসলভাবে সফল করতে। তাই ভগবান করুক, ঈশ্বর করুক, মহাদেব করুক, যেন খুব তাড়াতাড়ি এই বিপ্লবের নিষ্পত্তি হয়, রাজ্যে শান্তি ফিরুক, মেয়েদের নিরাপত্তা ফিরুক। আর যেভাবে তাকে হত্যা করা হয়েছে, যে পৈশাচিক নরখাদকরা আজকে আমাদের সমাজে আমাদের সাথে মিশে আছে, তাদের শাস্তি দাবি করি। শুধু ফিজিক্যাল হ্যারাসমেন্ট না, মেন্টাল হ্যারাসমেন্টটাও একটা হ্যারাসমেন্ট। যারা মেয়েদেরকে মেন্টালি হ্যারাস করে, রাস্তায় ছোট কাপড় পরে বেরোনোটা একটা মেয়ের অপরাধ নয়। যারা বাজে নজরে দেখছে, তাদের নজরের অপরাধ, তাদের শিক্ষার অপরাধ। তাদের বাবা মায়েদের সংযত করা উচিত, মেয়েদের না ছেলেদের। শিক্ষা দীক্ষাগুলো সংযত করে শেখানো উচিত। আজকে প্রত্যেকটা ছেলের মায়ের কাছে অনুরোধ করবো, যেন ছেলেদেরকে অন্তত একটা শিক্ষা দেওয়া হয়, যে তারা যেন কখনো কোনোভাবে কোনো মেয়েকে অপমান না করে। মেয়েদেরকে যাতে শিক্ষা যথার্থভাবে যাতে মেয়েদেরকে যথার্থভাবে সম্মান করতে পারে, সেই শিক্ষাটা যেন ছেলের মায়েরা অন্তত ছেলেদেরকে শেখায়। সবাইকে করতে হবে চেষ্টা। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদেরকে নিরাপদ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো প্রশাসনই আমাদেরকে নিরাপদ করতে পারবে না। প্রত্যেক প্রশাসন, সরকার কোনোদিন পারবে না প্রত্যেকটা মেয়ের পিছনে একটা করে বডিগার্ড দেবে, তাই না? আমরা যখন রাস্তায় বেরোবো, আমরা তখনই নিরাপদ ফিল করছি না, আমরা সেফ না। নিরাপদ করছি কি আমরা যখন রাস্তায় বেরোচ্ছি? ঘটনাটা শোনার পর থেকে আমরা সব থেকে বেশি কষ্ট পাচ্ছি। যতটা বেশি আমরা আনসেফ ফিল করছি, তার থেকে বেশি আমরা কষ্ট পাচ্ছি। আজকে কষ্টের কারণ কারা? সেই নরখাদকগুলোর শাস্তি হোক। যারা যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদের একদম চক্ষুভাবে প্রত্যক্ষ সকলের সামনে তাদের শাস্তি চাই এবং নিরাপত্তা দাবি করি প্রত্যেকটা মেয়ের। এবং সেলফ ডিফেন্স শেখা উচিত প্রত্যেকটা মেয়ের। আজকে মেয়েটার অপরাধ একটাই ছিল, সেটা হচ্ছে সে ডানা মেলে উঠতে চেয়েছিল, তাই তার ডানাগুলো কেটে দেওয়া হলো এবং নৃশংসভাবে তাকে পৈশাচিক মৃত্যু দেওয়া হলো। প্রত্যেকটা মেয়ে ডানা মেলে উঠুক এবং এই দুনিয়াকে দেখিয়ে দিই যে আমরা ডানা মেলে উঠতে জানি। আপনার নাম? পায়েল চ্যাটার্জি।
মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।